আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আপনারা অনেকেই দৈনিক জনকণ্ঠের একটা নিউজের যে অংশ আছে এটা অনেকেই হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে ইনবক্স করেছেন যে 10 থেকে এই যে 12-13 রকমের নামজারি নাকি বাতিল হয়ে যাচ্ছে, এই রিলেটেড নাকি অন্তর্বর্তী সরকার কাজ করতেছে। তা আসলে বিষয়টা সঠিক কিনা, আর একটা কথা হচ্ছে যদি সঠিক না হয় তাইলে একটা ন্যাশনাল পত্রিকায় যে জিনিসগুলো আসতেছে, তো এগুলার সোর্সটা কি, বা আমরাই বা কিভাবে ভূমি বা আইন রিলেটেড অথেন্টিক সোর্স থেকে তথ্যগুলা জানতে পারবো? তো চলুন দেখা যাক কি আছে এটার মধ্যে, দেখি এবং পরে আমরা দেখব যে পত্রিকা কি সোর্স উল্লেখ করছে। আর যে কোনো জিনিস আপনি কোন সোর্স থেকে দেখলে বিশ্বাস করবেন যে হ্যাঁ এটা সঠিক, তো সেটাই আমরা আপনাদেরকে আজকে দেখানোর চিন্তা করব। তো এই জিনিসটা যদি আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতেছেন তো অ্যাড আসা শুরু হয়েছে, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমরা যদি জাস্ট আগে গুগল করে নিউজটা বের করি, এখানে যদি আমরা জাস্ট এই শব্দটাও লেখার চেষ্টা করি যে দৈনিক জনকণ্ঠ যে সকল নামজারি বাতিল হচ্ছে। তো 4 দিন আগে তারা নিউজটা করেছে, সেটা হচ্ছে 12 থেকে 13 ধরনের অবৈধ জমির নামজারি বাতিল। আমরা একটু দেখার চেষ্টা করি ভিতরে তারা কি রেখেছে। তো এইখানে যে জিনিসটা হচ্ছে যে দেশ জুড়ে 12 থেকে 13 ধরনের অবৈধভাবে নামজারি করা জমির রেকর্ড বাতিল প্রক্রিয়া শুরু করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো নিউজটা শুনলে আসলে খুব ভালো লাগে যে সরকার একটা ভালো কাজ করতেছে। ঘুষ, দুর্নীতি আর মিসলিডিং তথ্যের উপর ভিত্তি করে পুরাতন রেকর্ড থেকে একে একে বাতিল হচ্ছে, আর প্রকৃত মালিকরা জমির নামজারি ফেরত পাচ্ছে। আরো ভালো জিনিস, এনে সরকারকে আরেকবার নোবেল দেওয়া দরকার। ভূমি অফিস সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে অসৎ উদ্দেশ্যে জাল দলিল, ভুল দলিল, দাক্ষতিয়ান, ভুয়া উত্তরাধিকার দেখিয়ে যে নামজারিগুলো করা হয়েছে, বর্তমান সরকার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 অনুযায়ী ভূমি অফিসে স্বচ্ছতা আনার চেষ্টা করছে, আরো অথেন্টিক একদম আপনাকে আইনটাও উল্লেখ করছে। ফলে যেসব জমি ভুল দাগে ভুল মালিকের নামে বন্টননামা আদালতের রায় ছাড়াই নামজারি করা হয়েছে, সেগুলো রেকর্ড এখন একে একে বাতিল হচ্ছে। তো এই নিউজটা যে কোনো সাধারণ ব্যক্তি পড়লে সেটাকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। এখন তারা এখানে ওই যে 13 প্রকারের লিস্টও দিয়েছে। যদি ভুল দলিল বা ভুল দাগে নামজারি, আপনি যদি ভুল দলিল বা ভুল দাগে নামজারি করেন তাইলে নাকি বাতিল হচ্ছে। অবিভক্ত সম্পত্তিতে বন্টননামা ছাড়া যদি নামজারি, তাইলে নাকি বাতিল হচ্ছে। আদালতে চলমান মামলাধীন জমিতে নামজারি, জমি বেশি ভোগ করে থাকা ব্যক্তির নামজারি বাতিল, দখলে না থাকা জমির উপর নামজারি, খাস খতিয়ান বা সরকারি জমি ব্যক্তির নামে করা নামজারি, অর্পিত সম্পত্তির অবৈধ নামজারি, একাধিক দাগের সম্পত্তিতে এক ব্যক্তি দাগ দেখিয়ে নামজারি, জাল দলিলের মাধ্যমে নামজারি, সংস্থার জমি ভুয়া রেকর্ড ব্যক্তির নামে করা নামজারি, হালনাগাদ রেকর্ড ছাড়া করা নামজারি আবেদন, ওয়ারিশানদের মতো বিরোধে আদালতের রায় ছাড়া নামজারি, লিজ সত্ত্ব না মানলে সরকারি জমির নামজারি বাতিল। তার মানে কি যে এই নিউজটাকে এত অথেন্টিক ভাবে তুলে ধরা হয়েছে। এখন শেষের দিকে আমরা সূত্র দেখি, তারা সূত্র উল্লেখ করেছে একটা ইউটিউবের লিংক। এটাকে যখন আমরা যাব তখন একজন আমরা আইনজীবীর কি পাবো, ভিডিও পাবো। আইনজীবী যদিও আমরা যদি দেখি যে আইনজীবী, যাই হোক আইনজীবীদের নামে কথা বলাটা ঠিক না, যেহেতু আমরা নিজেও ল পেশা নিয়ে কাজ করি। মূলত কথা হচ্ছে যে ভাই ভিডিও তৈরি করেন, কোনো সমস্যা নেই, কোনো সরকারি সোর্স ছাড়া, আইন ছাড়া, পরিপত্র ছাড়া, গেজেট ছাড়া কোনো কথা বলাটা, অনুমান নির্ভর কথা বলাটা উচিত না। এই যে লিগ্যাল নলেজ, 3,23,000 সাবস্ক্রাইবার, তো মূলত বয়স্ক ব্যক্তিরা কথা বললে, এই যে আপনার কোড টাইপের কথা বললে মানুষ একটু বিশ্বাস করে। এইখানে যাই কিছু আমরা পড়লাম, এইটা 100% ভুয়া মিথ্যা তথ্য। এখন এই রকম তথ্য পাইলে আপনি কি করবেন, এই 3 নাম্বার ক্লিকে যাবেন, গিয়ে এখানে রিপোর্টে যাবেন। রিপোর্টে যাওয়ার পর এখানে আপনি পাবেন যে এই ব্যক্তিটা কি করতেছে, তো এখানে মিস ইনফরমেশন দিচ্ছে, নেক্সট করবেন। নেক্সট করে চাইলে এখানে কিছু লিখতে পারেন অথবা রিপোর্টটা আপনি দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। এই রকম যখন 100 জনে আপনি রিপোর্ট করবেন, ওনার চ্যানেলটাই গায়েব হয়ে যাবে যদি এটা সোর্সটা সঠিক হয়। তো এই রকম ভাইদেরকে আমরা বলবো যে ভাই আপনারা কি করেন, নিউজটা তৈরি করেন, কোনো সমস্যা নাই, ইউটিউবে আসেন, আমরাও চাই আপনি ইউটিউবিং করেন, বা যে কোনো ব্যক্তি বাংলাদেশের যে আইনগুলো আছে, নিউজগুলো আছে, এগুলো দেন, অথেন্টিক সোর্স দেন।
আর পত্রিকাদেরকে আমরা বলবো যে এই যে অসভ্য পত্রিকার সাংবাদিক সাহেবরা, আপনি তার সংবাদটা পাইলেন, প্রয়োজনে তার কাছে সরকারের সোর্সটা চান। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে এরকম কোনো ব্যবস্থা দেওয়া নাই, সেখানে ভূমি রিলেটেড যে অপরাধগুলো হয় এগুলোকে ফৌজদারি অপরাধ করা হয়েছে। তো ওইখানে যেই যে যে সমস্যাগুলো আমরা দেখলাম, যদি আপনার এইরকম সমস্যা হয় তো সেক্ষেত্রে নতুন কোনো আইন নেই, এটা পুরাতনই আছে। আমাদেরকে মিসকেস দায়ের করতে হয়, আপনাকে রিভিউ করতে হয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 150 ধারা মোতাবেক রিভিউর অ্যাপ্লিকেশন দেওয়া হয়, অপরপক্ষকে নোটিশ দেওয়া হয়, উভয় পক্ষ আসে। এটা যেই কোনো, আপনি যদি একটা বৈধ দলিল দিয়েও নামজারি করেন, কারো যদি আপত্তি থাকে আপনার বিরুদ্ধে রিভিউ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেইভাবে নিউজটা করা হয়েছে, আর যেইভাবে ওই যে আমাদের বৃদ্ধ অ্যাডভোকেট সাহেব ভিডিও তৈরি করেছেন, এটা হচ্ছে মিস ইনফরমেশন। এখন জানে করে হন ইউটিউবে ভিডিও পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য করেন আর না করেন। এখন আসি আমরা, আপনারা কিভাবে অথেন্টিক সোর্স থেকে জানবেন। এইরকম নির্দিষ্ট কোনো যদি আপনি নিউজও দেখেন, দেখবেন যে সে সোর্সটা কি উল্লেখ করছে, সরকারের কোনো পরিবর্তন, কোনো আইন, কোনো গেজেট, না ভবিষ্যতে এরকম আইন হবে, কোন কথাটা বলছে এটা দেখবেন। বিশেষত সরকারের যেই রিলেটেড ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনি এগুলো পাবেন, অথবা ডিপিপি নামক একটা ওয়েবসাইট আছে যেখানে সমস্ত গেজেট পাওয়া যায়, সেখানে আপনি দেখতে পারেন। এটা ছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, তার সাথেও থাকতে পারেন, অথবা অন্য গ্রুপে আপনি একটু যাচাই করে নিতে পারেন যে এই রিলেটেড কি কোনো তথ্য আছে কিনা। কারণ বর্তমান যুগে ইনফরমেশনের চাইতে মিস ইনফরমেশনটাই কিন্তু সবচেয়ে বেশি খারাপ জিনিস, এটা মনে রাখবেন। তো যারাই অনলাইনে আপনারা ভিডিও তৈরি করতে চান তাদেরকেও আমরা বলবো আপনি অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করেন, এটা আপনার জন্য বেস্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।